আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জুয়েল আছি আপনাদের সাথে। বন্ধুরা, অনেক গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আমরা যখন মোবাইল দিয়ে কোনো ফটো অথবা ডকুমেন্টের ছবি তুলি, সেটি কিন্তু বাঁকাতারা ওঠে, কখনোই স্ক্যানারের মতো করে তুলতে পারি না। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো মোবাইল দিয়ে তোলা যে কোনো ধরনের ছবি অথবা ডকুমেন্ট কিভাবে স্ক্যানারের মতো করে নেবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতে পাচ্ছেন ফটোশপ সিসি ক্যানভাসে একটি ডকুমেন্ট ওপেন অবস্থায় আছে। এই ডকুমেন্টটিকে আমরা স্ক্যানারের মতো করব। এই ডকুমেন্টটিকে স্ক্যানারের মতো করার জন্য ফটোশপে আমরা তিনটি টুল ব্যবহার করব। মানে তিনটি টুলের মাধ্যমে এই ডকুমেন্টটিকে আমরা স্ক্যানারের মতো করব। প্রথমে আমরা রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডকুমেন্টটি যতটুকু অংশ ধরে রয়েছে অতটুকু অংশ আমরা সিলেক্ট করব। এইভাবে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল টি বাটন প্রেস করব। তারপর আমরা মাউস কার্সরটি এই সিলেকশনের বাইরে রাখব। সিলেকশনের বাইরে রাখার পর দেখুন এখানে দুই পাশে অ্যারো চিহ্ন ধারণ করে মাউস কার্সরটি কার্ভ হয়েছে। তারপর আমরা যে কোনো জায়গা থেকে এই ডকুমেন্টটিকে ঘুরিয়ে নিতে পারবো। আমি ঘুরিয়ে স্ট্রেট করে নিচ্ছি, দেখুন। এইভাবে করার পর এন্টার বাটনে প্রেস করে ট্রান্সফর্ম উঠিয়ে দিব। কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডিসিলেক্ট করব। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস বাটন প্রেস করে জুম করব। ডকুমেন্টের এখন যতটুকু অংশ প্রয়োজন ততটুকু অংশ আমরা কেটে নিব। রেক্টেঙ্গুলার মার্কিউ টুলটি সিলেক্ট আছে। তারপর আবার আমরা এইভাবে সিলেক্ট করব ডকুমেন্টটিকে। সিলেক্ট করার পর আমরা যাব ইমেজ মেনুতে। এখান থেকে আমরা যাব ক্রপে আমরা ক্লিক করব। এইভাবে আপনারা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল দিয়ে ডকুমেন্টটিকে স্ট্রেট করে ক্রপ করে নিতে পারেন। এখন আমরা একটি পেজ নিব। কিবোর্ড থেকে কন্ট্রোল এন বাটন প্রেস করব। এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করে রাখব। উইথ আমরা রাখব 3.5, হাইট আমরা রাখব 2.5, রেজুলেশন 300, কালার মোড আরজিবি কালার, ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস থাকবে হোয়াইট। এটি হলো একটি আইডি কার্ডের মাপ। তারপর আমরা ওকেতে ক্লিক করব। এখন আমরা এই ডকুমেন্টটিকে এই পেজে নিয়ে আসব। মুভ টুলটি সিলেক্ট করব। তারপর এইভাবে আমরা নিউ পেজে নিয়ে আসব। কন্ট্রোল টি বাটন প্রেস করব। কর্নার থেকে শিফট এবং অল্ট বাটন প্রেস করে ছোট করে নিব। ডকুমেন্টটিকে কর্নারে রাখব। তারপর আমরা ডান কর্নার থেকে এইভাবে পুরো পেজে দিয়ে দিব। তারপর এন্টার বাটনে প্রেস করব। এইভাবে আপনারা কাজটি করতে পারবেন। কন্ট্রোল অল্ট জেড দিয়ে আমরা পিছনে যাব। এই ডকুমেন্টটিকে আমরা আরো দুইটি টুলের মাধ্যমে স্ট্রেট করব। তার জন্য আমরা যাব ক্রপ টুল। আমরা ক্রপ টুলটি সিলেক্ট করব। ক্রপ টুলটি সিলেক্ট করার পর ডকুমেন্টের যতটুকু অংশ প্রয়োজন অতটুকু অংশ এভাবে আমরা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পর মাউস কার্সরটি কর্নারে রাখবো, অথবা যে কোনো জায়গায় রাখার পর মাউসটি যখন দুই পাশে অ্যারো চিহ্ন ধারণ করে কার্ভ হবে তখন আমরা এইভাবে ঘুরিয়ে নিতে পারবো। এখানে দেখুন ক্রপ টুলটি দিয়ে ডকুমেন্টটি সিলেক্ট করার পর অনেকগুলো গ্রিড দেখাচ্ছে। এই গ্রিড দেখে আমরা ডকুমেন্টটিকে স্ট্রেট করতে পারি। এইভাবে স্ট্রেট করার পর এন্টার বাটনে প্রেস করব। তারপর আমাদের ডকুমেন্টের যতটুকু অংশ প্রয়োজন অতটুকু অংশ আমরা এইভাবে ক্রপ করে নিব। এইভাবে ক্রপ করার পর কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব, অথবা এখান থেকে ওকেতে ক্লিক করব। এইভাবেও আপনারা কাজটি করতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট জেড প্রেস করে পিছনে যাব। এখন আমরা ক্রপ টুলটির ভিতরে প্রিসপেক্টিভ ক্রপ টুলটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডকুমেন্টের কর্নারে আমরা চারটি ক্লিক করব। এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব,
এখানে একটি ক্লিক করব, এখানে একটি ক্লিক করব। তারপর আমরা এখান থেকে ওকেতে ক্লিক করব অথবা কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করব। এইভাবে আপনারা মোবাইলে তোলা যে কোনো ছবি অথবা ডকুমেন্টকে স্ক্যানারের মতো করতে পারবেন এই তিনটি টুল দিয়ে: রেক্টেঙ্গুলার মার্কিউ টুল, ক্রপ টুল, পার্সপেক্টিভ ক্রপ টুল। এই তিনটি টুল দিয়ে মোবাইলে তোলা ডকুমেন্টকে স্ক্যানারের মতো করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকে ক্লিক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।